আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিচারকের রাগ নিবারণের দোয়া। কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু আধ্যাত্মিকতা, এমন কিছু রুহানি আমল রয়েছে যেগুলা সবাই জানে না, আবার সবাই জানলেও উপকৃত হতে পারে না। তবে আমি এই মুহূর্তে যে দিক নির্দেশনা দিব, এই নিয়ম মেনে কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করবেন ইনশাআল্লাহ। এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব এবং বিচারক এর রাগ কমে যাবে। যদি কোনো শাসকের নিকট যেতে ভয় পায়, তাহলে শুক্রবার দিন প্রথম প্রহরে অর্থাৎ সকালে মেশক জাফরান দ্বারা সূরা ফাতিহা লিখবে, আরবিতেই লিখতে হবে। অতঃপর গোলাপ পানি দ্বারা ধৌত করে সূরা ফাতিহা পুনরায় পাঠ করে পানিতে ফু দিয়ে বোতলে ভরে রাখবে। গোলাপ পানি বলতে 3টা গোলাপ 1 গ্লাস পানিতে 1 রাত ভিজিয়ে রাখেন। গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে পানিতে দিয়ে রাখেন। যে পানিটা অবশিষ্ট থাকবে সকালবেলা, এটাই হবে গোলাপ পানি। যখন শাসকের নিকট যাবে তখন ওই পানি মুখমণ্ডলে ছিটিয়ে যাবে, ওই পানি দিয়ে মুখটা ধুয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সূরা ফাতিহা লিখবে শুক্রবারে প্রথম প্রহরে। লেখার পরে গোলাপ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবে এবং এটা তার চেহারায় নিক্ষেপ করবে। আল্লাহর রহমে শাসক বা বিচারক ব্যক্তি তার প্রতি খুব দয়াশীল হবে আর শত্রু মাথা অবনত করে রাখবে। কোন স্বৈরাচারী ও জালেম শাসকের সামনে গেলে সূরা ফাতিহা 19 বার পাঠ করে নিজের শরীরে দম করবে। এতেও শাসক নমনীয় হয়, তার উপর দয়াশীল হয়। এই হচ্ছে দ্বিতীয় আমল। এবার 3 নাম্বার আমল হচ্ছে, শুক্রবারে এশার নামাজের পরে যে আয়াতটি বলবো, এটা লিখে মেশক জাফরান দ্বারা লিখে সঙ্গে রাখার পরে শুক্রবারে লিখতে হবে এবং বিচারকের সামনে যদি কখনো যায়, বিচারক তার উপর দয়াশীল হবে এবং সর্বগ্রে তার কাজ সম্পূর্ণ করবে। এমন একটা দোয়া। সেই দোয়াটা কি? কোরআনের আয়াত, কারো বানানো দোয়া না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।